ইসলাম ওই রিজিকের মাধ্যমগুলোকে ইসলাম হারাম করেছে যে রিজিকের মাধ্যমে শ্রম দেওয়া লাগে না। শ্রমবিহীন অর্থ, শ্রমবিহীন কামাই, এটাকে ইসলাম হারাম করছে। কিরকম? সুদ। সুদকে ইসলাম হারাম করছে। কেন হারাম করছে? যে সুদের টাকা লাগায়, সুদের টাকা দেয়, তার কাম হচ্ছে খালি বসে বসে হিসাব করা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এর কাজ হলো খালি আদ্দাদা, মানে মাস শেষ হবো 30 তারিখ হবো, হিসাব করবো আগে ছিল 1,20,00,000, এই মাসে হয়ে গেছে 1,30,00,000, সুদ যোগ হয়েছে, এই বসে বসে হিসাব করতেছে। এই হিসাব করা ইসলামে নিষিদ্ধ। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বসে বসে হিসাব করে, আল্লাহ পাক এদের নিন্দা করছেন এখানে। তাহলে এই সুদের মাধ্যমে শ্রম বিনিয়োগ হয় না। যে সুদে কাজ কারবার লাগায়, যে সুদের ব্যবসা করে, সে শ্রমবিহীন বসে বসে হিসাব করে আর টাকা ইনকাম করে। ইসলাম এটাকে হারাম করে দিছে। কারণ যদি দুইজনে মিলে ব্যবসায় বিনিয়োগ করে মুদারাবা পদ্ধতিতে বা মুশারাকা পদ্ধতিতে, তখন ওই ব্যবসাটার পিছনে দুইজনেরই সবসময় প্রচেষ্টা থাকবে ব্যবসাটা যাতে লস না হয়। কারণ লস হলে তো যে টাকা দিছে হেরো লস। কিন্তু সুদী যে সুদ দিছে সে তার ব্যবসা কি হইতেছে না হইতেছে খোঁজ খবরও নিবে না, চেষ্টাও করবে না। কারণ হের ব্যবসা হইলে হোক না হইলে নাই, আমার টাকা তো চলে আসবে। সে নিশ্চিন্তে বসে আছে, আরেকজন ঝুঁকির মধ্যে আছে। 100% ঝুঁকি নিয়ে বসে আছে বিনিয়োগকারী, কিন্তু যে সুদে টাকা দিছে সে 100% ঝুঁকি মুক্ত। ইসলাম এই ঝুঁকি মুক্ত একজন বসে থাকবো, আরেকজন ঝুঁকি নিয়ে থাকবে, এটাকে ইসলাম সমর্থন করে না। এই জন্য ইসলাম এটাকে হারাম করে দিচ্ছে। যদি দুইজনই ঝুঁকির মধ্যে থাকে সমভাবে, তখন দুইজনই এটার পিছনে শ্রম দিবে। তাহলে শ্রমবিহীন উপার্জন ইসলাম পছন্দ করে না।